আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা। আমি আজকে আপনাদের মাঝে ইতালির ভিসা বিষয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি। যে আলোচনাগুলো হচ্ছে মন্ত্রণালয়ের সঙ্গে অ্যাম্বাসেডরের যে কথা হয়েছে সেই কথাগুলা, এবং ইতালির যে ভিসা হচ্ছে বা কিরকম ভিসা হচ্ছে সকল কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। প্রথমে বলি, মন্ত্রণালয় থেকে অ্যাম্বাসেডরকে একটা নোটিশ করা হয়েছিল, আপনারা যেভাবে কাজ করছিলেন এই সকল কিছু নিয়ে আপনারা নোটিশ আকারে অ্যাম্বাসিতে টানিয়ে দিন বা ভিএফএস গ্লোবালে টানিয়ে দিন। কিন্তু সেটা এই গত সপ্তাহে ওরা করেনি। তারপর আবার একটি টিম যাওয়া হয়েছিল মন্ত্রণালয়ে এবং তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং বলেছে মন্ত্রণালয়ে যে তারা তো একটি নোটিশ টানিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নোটিশটা এখনো টানানো হয়নি। তখন মন্ত্রণালয়ে আবার এম্বাসিতে যোগাযোগ করা হয় এবং এম্বাসি থেকে ওরা জানায় নোটিশটা টানিয়ে দেওয়া হয়নি এই কারণে, কারণ তারা মন্ত্রণালয়কে একটা কথা বলেছে, সেটা সম্পূর্ণ নিখুঁতভাবে না করলে হয়তো আবার একটি আলোচনা সৃষ্টি হবে। এই জন্য ওরা যে প্রক্রিয়ায় কাজগুলা করছে সম্পূর্ণ সঠিকভাবে সকল কিছু এক টেবিলে এনে তারপর ওরা একটি নোটিশ জানিয়ে দেওয়া হবে, ওরাও জানিয়েছে। এখন দেখা যাক নেক্সট রবিবার থেকে ওরা এই কার্যক্রমটি চালু করে কিনা। তবে আশা করা যাচ্ছে এইবার একটা ভালো কিছু হবে, কারণ এই বছরে যারা এই আন্দোলন নিয়ে অনেক পরিশ্রম করেছে, আবার কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে, আশরাফুল ইসলাম লালন ভাই আছে, এরকম আরো কিছু ইউটিউব চ্যানেল আছে, এরা খুব পরিশ্রম করে এই চ্যানেলের জন্য। এদেরকে অনেক ধন্যবাদ এই ইতালির সকল ভুক্তভোগীদের পাশে থাকার জন্য এবং এদের জন্য পরিশ্রম করার জন্য এবং নিয়মিত আপডেট দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা যারা এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, ইতালির ভিসা আপডেট নিয়ে কাজ করি, এরা সবসময় সংঘবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করলে হয়তো আরো যারা ভুক্তভোগী আছে এরা একটু জোর পাবে এবং এদের একটি সাহস যোগাবে। এই জন্য একজন আরেকজনের সাথে ভেদাভেদ না করে, কারণ সবাই একই পথের প্রতীক, সবাই ভুক্তভোগী, সবাই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন সংগ্রাম যারা করছে সবার সঙ্গে করতে হবে, তাহলে আশা করি একটু হলেও ভালো হবে। কারণ এই যে গত আন্দোলনে যে কয়জন লোকই হোক না কেন, একটি বিষয় ক্লিয়ার হয়েছে, যেটা হচ্ছে একটু হলেও অন্যান্য বারের থেকে এই বছর কাজটা ভালো হয়েছে। এই জন্যই মন্ত্রণালয়ের কাছে গিয়েছে, ফেস দ্য পিপুলের কাছে গিয়েছে, আরো অনেক নিউজ চ্যানেলের কাছে গিয়েছে। এই নিউজগুলা যেন ওরা সরাসরি প্রচার করে বা লাইভ করে, এই জন্য একটু হলেও ভালো হয়েছে। এবং যে অ্যাম্বাসেডর ছিল এই অ্যাম্বাসেডারও একটু হলেও আগের থেকে নমনীয় হয়েছে। নমনীয় হওয়ার কারণেই ওরা এখনো স্বাভাবিকভাবে এখন যে হারে ভিসা দিচ্ছে বা পাসপোর্ট সাবমিট করছে, মোটামুটি ভালো ভিসাও হচ্ছে এবং পাসপোর্ট সাবমিটও হচ্ছে। অন্যান্য বার দুদিন 3 দিন পাসপোর্ট ভালো আকারে সাবমিট হয়েছে, তারপর ওই 10টা 20টা করে পাসপোর্ট সাবমিট হয়েছে বা ডেলিভারি হয়েছে। তবে এই গত সপ্তাহে দেখেছি ভালো পরিমাণ পাসপোর্ট সাবমিট হয়েছে এবং ভিসাটাও ভালো পরিমাণ হয়েছে। এখন এই রোববার থেকে দেখা যাক কি পরিমাণ পাসপোর্ট সাবমিট হয় বা ভিসা হয়। আরেকটি বিষয় যেটা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে খুবই দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে 2025 সালে অনেকেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ফাইল জমা দিয়ে তারা ভিসা নিয়ে ইতালিতে চলে গেছে। কিন্তু 2023 সালেও অনেক ফ্যামিলি ভিসা আছে যেগুলা ফাইল সাবমিট করে এখনো তারা ঝুলতেছে। এই ফ্যামিলি ভিসার ক্লিয়ারটাও করতে বলা হয়েছে অ্যাম্বাসিডরকে। এখন দেখি এই ফ্যামিলি ভিসা বিষয়ে ওনারা কি বলে থাকে। এখন সবাই একটু ধৈর্য ধরুন, দেখুন কি হয় সামনে। আর 2023-24 সালে যে ফাইলগুলো পুনরায় সাবমিট হয়েছে বা যারা স্ক্যানিং কপির মাধ্যমে এখন পাসপোর্ট নতুন করে জমা দিয়েছে বা ওয়েব পোর্টালের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছে, কিছু কিছু লোকের 1 সপ্তাহ 3 দিন 4 দিনের ভিতর ভিসা হচ্ছে, আবার কিছু কিছু লোকের 1 মাস হয়ে গেছে এখনো ভিসা হচ্ছে না।
তবে টেনশন করবেন না, আপনাদের সবারই ভিসা হবে। মালিক যদি সে আপনার ভিসাটাকে রেভোকাত করে না দেয়, দুদিন আগে হোক বা পরে হোক ভিসা হবে। আর আপনার যে মাধ্যম আছে, যে আপনাকে নুরুস্তা দিয়েছে, তাকে মালিকের সঙ্গে যোগাযোগ রাখতে বলবেন, যেন মালিক এই ভিসাগুলো রেভোকাত করে না দেয়। কারণ মালিকের সঙ্গে যোগাযোগ না থাকলে, মালিকের সঙ্গে সম্পর্ক না থাকলে অনেক সময় মালিক এটাকে রেভোকাত করে দিয়েছে। এই জন্য দেখা যাচ্ছে দু একটি ভিসা রিজেক্ট হচ্ছে পুনরায় পাসপোর্ট সাবমিট করার পরেও। তবে ওরকম না যে হবে, এই জন্য ভয়ের কিছু নেই। আপনারা যারা পাসপোর্ট সাবমিট করেছেন ভিসা হবে। তবে 2025 সালে যারা পাসপোর্টগুলো সাবমিট করেছে এদের কাজের অগ্রগতি অনেক ভালো। আর 2023 এবং 24 সালে যাদের ভিসা হচ্ছে, এই একই শহরগুলা থেকে ভিসা হচ্ছে, কাম্পানিয়া শহর থেকে ওইভাবে ভিসা হচ্ছে না। নেপোলি থেকে দু একটি ভিসা হচ্ছে, তাও সীমিত হারে। কারণ ইতালিতে সর্বোচ্চ আবেদন পড়ে নেপোলি শহরে, কিন্তু নেপোলি শহরে সেইভাবে কোনো ভিসা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি। কিছু শহর নিয়ে ভিসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কেন কাম্পানিয়া শহরগুলোর ভিসা হচ্ছে না, সকল কিছু মিলেই অ্যাম্বাসেডরের কাছে একটি আবেদন করা হয়েছে। এই যে ইতালি ভুক্তভোগী আছে এদের ভিতর কিছু ভাগ হয়েছে, কেউ অ্যাপার্টমেন্ট প্রত্যাশী, কেউ ভিসা প্রত্যাশী, কেউ নুলুস্তা প্রত্যাশী, বিভিন্ন প্রত্যাশী আছে। কিন্তু এই যারা আবেদন করেছে বা আবেদনপত্র জমা দিয়েছে অ্যাম্বাসেডরের কাছে, তা কিন্তু তার নিজের জন্য, শুধু নিজের জন্য জমা দেয়নি, সর্বোচ্চ সকল ভুক্তভোগীদের নিয়েই এই কাগজগুলা জমা দিয়েছে এবং মন্ত্রণালয়েও একটি অ্যাপ্লিকেশন করা হয়েছে। কেউ হিংসা করবেন না, সবার জন্যই সব কথা তুলে ধরা হয়েছে। ফ্যামিলি ভিসা ক্ষেত্রে তুলে ধরা হয়েছে, যারা ওই পোর্টালের মাধ্যমে ভিসা দিচ্ছে এদের তো হচ্ছেই, কিন্তু এরা ছাড়া যারা মেইলের মাধ্যমে আবেদন করে রাখছে এখনো অ্যাপয়েন্টমেন্ট পায়নি, বা যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছে এখনো সাবমিট করতে পারেনি, বা অনেকের পাসপোর্ট এখনো জমা আছে, আটকা আছে, এদের পাসপোর্ট ব্যাক পায়নি, সকল কিছু নিয়েই এই একটি আবেদন জারি করা হয়েছে অ্যাম্বাসেডরের কাছে। এখন দেখি অ্যাম্বাসেডর কি করে, শুধু আমরা এই নোটিশটার অপেক্ষায় থাকি। তবে ভিসা তো হচ্ছে, এখন আর আগের মতো ওই 10টা 5টা করে ভিসা দিচ্ছে না, এখন মোটামুটি ভালো আকারে একটি ভিসা দিচ্ছে। আপনারা কেউ হতাশ হবেন না, এভাবে ভিসা দিতে থাকলেও একটি সময় ক্লিয়ার হয়ে যাবে। কারণ যাদের রেডি ফর কালেক্ট আসছে তারা তো আর অ্যাম্বাসিতে আসে না ওইভাবে, হঠাৎ দু একটি ফাইল কেউ উঠাতে আসে, আর অন্যরা ওইভাবে ফাইল জমায় থাকে, ওনারা ফাইল তুলতে আসে না। এই জন্য কেউ টেনশন করবেন না, আপনাদের আস্তে আস্তে কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। এবং ইতালিয়ান সরকার বাংলাদেশে আসার আগে হয়তো ভালো পরিমাণের একটি ভুক্তভোগীকে এরা সকল কিছু জানিয়ে দিবে, বা তার ভিসা রিজেক্ট হলে রিজেক্ট করে দিবে, যার ভিসা হওয়ার ভিসা দিয়ে দেবে। প্রায় 40 বা 50% ফাইলস ক্লিয়ার করে দিবে আশা করা যাচ্ছে। এখন দেখা যাক কি হয়। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।